আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সারাদিন আমি কি করলাম এটা আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখার জন্য পুরো ভিডিওটা আশা করছি আমার সাথেই থাকবেন। এই তো আমি আজকে রুদ্রটা খুব ভালো ছিল, কিছু মশলা রুদ্র দিয়েছি। এই মশলাটা আমি কালো ভুনার জন্য বানাবো, এজন্য আমি এখানে নিয়েছি রাঁধুনি। এই রাঁধুনিটা অবশ্যই কালো ভুনাতে দিতে হবে, এটা আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন। এখানে নিয়েছি আমি জিরা, আর নিয়েছি এখানে আমি ধনিয়া আস্ত ধনিয়াটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি পাঁচফোড়নও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি আমি স্টার মশলা 5-6টার মতো। এখানে নিয়েছি আমি ঝর্তিক, এখানে জর্তিক নিয়েছি। আর নিয়েছি এখানে বড় এলাচ, অনেকে এটাকে কালো এলাচও বলে। এখানে নিয়েছি আমি জায়ফল 2টা বড়। নিয়ে সবগুলো মশলা আমি ভালো করে শুকিয়ে ব্লেন্ডার করে নেব। এটাই পারফেক্ট কালো বোনার মশলা। এখানে আমি নিয়ে এসেছি বাজার থেকে কিছু মাছ, ছোটো মাছ, পাঁচমিশালি মাছগুলো আমি ভাবছি একটু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর কিছুটা মাছ আজকে রান্নাও করব। তো এদিকে তো গ্রামে যাব ঈদ করতে, তাই তো অন্যদিকে আরও কিছু কাজও করে রেখে যেতে হবে। এদিকে হচ্ছে আমি গাছগুলো একটু সার দিব ভাবছিলাম, যেহেতু গ্রামে গেলে অনেক দিন থাকবো। গাছগুলো যদি সার না দিয়ে যায় তাহলে আবার নষ্ট হয়ে যাবে, মরে যাবে। এজন্য এখানে আমি গাছের মাটিগুলো একটু খুঁচিয়ে এখানে আমি কিছুটা সার দিয়ে দিচ্ছি। সার হচ্ছে এটা আমি ওই যে ডিমের খোসা আমি রোদ্রে শুকিয়ে ভালো করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে এখানে দিয়েছি। আপনারা ডিমের খোসা ফেলে দিবেন না, ডিমের খোসা একসাথে জমিয়ে তারপর রোদ্রে শুকিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর গাছের গোড়ায় দিলে এটা খুব উপকারী গাছের জন্য। সারের চেয়েও অনেক ভালো, গাছে খুব ভালো হয়। এখন আমি সবগুলো গাছেই একটু মাটিটা খুঁচিয়ে তারপর সার দিয়ে দিচ্ছি। সার দিয়ে পানি দিয়ে ভালো করে তারপর ঘাসগুলো রেখে যাব। তা না হলে বাড়ি থেকে এসে দেখব ঘাসগুলো কেমন হয়ে গেছে। এদিকে বাড়ি যাব, গ্রামের বাড়ি। এদিকে তো ব্যাগও গোছানোর জন্য তাড়া দিচ্ছে। বাচ্চারা তো আম্মু কখন ব্যাগ গোছাবে, এজন্য আমি আজকে ব্যাগগুলো একটু বিকেলবেলা গুছিয়ে নিচ্ছি। এই তো ব্যাগ গুছিয়ে নেওয়া হয়ে গেলে এদিকে বিকেল হয়ে এসেছে। বিকেলের নাস্তা তো কিছু না কিছু বানাতে হবে। আজকে ভাবলাম যে একটু হালিম রান্না করি, তাই আজকে একটু হালিম রান্না করলাম। এই তো আজকে সারাদিন আমি কি করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।